হচ্ছে মোমের পুতুল, ভিতরটা জ্বলে জ্বলে যাবে, টাকা নয়। আগে মন বুঝেন, কিন্তু লাগবেই। টাকা ছাড়া কি এগুলো সম্ভব? টাকা ছাড়া কি কারো শখ পূরণ করা সম্ভব না? সব কিছুর কথা হচ্ছে মানি ইজ পাওয়ার। টাকার মূল্য সবার আগে। এখন আপনি হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তানিয়া ফ্রেন্ডস হবিজ লাইফ থেকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কি মিনি ব্লগে কি আজকে জাম্বুরা বানাবো? না না না, আজকে জাম্বুরা বানাবো না। আজকে কিছু কথা বলার জন্য এসেছি। আসলে আজকে আমার কথার বিষয়টা হচ্ছে ডিভোর্স। ডিভোর্সটা আজকাল মনে হয় যে ছেলের হাতের মোয়া হয়ে গেছে। যার ইচ্ছে হচ্ছে সেই সবাইকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। সবাইকে বলতে হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে, মানে যখন ইচ্ছে হচ্ছে তখনই ডিভোর্স দিয়ে দিচ্ছে। একটু কথা মনে হচ্ছে না, ডিভোর্স দিয়ে দিচ্ছে। একটু ভালো লাগছে না, ডিভোর্স দিয়ে দিয়েছে। একজনকে ছেড়ে আরেকজনকে ভালো লেগেছে, ডিভোর্স দিয়ে দিয়েছে। একজনের টাকা কম, আরেকজনের টাকা বেশি দেখে ডিভোর্স দিয়ে দিচ্ছে। মানে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স। ডিভোর্সটা মনে হচ্ছে যে এখন ছেলের হাতের মোয়া, একটা খেলনা। এটা নিয়ে সবাই খেলতেই পারবে। এটা কোনো কথা হইলো? জীবনটা কি এতই ঠুনকো? জীবনটা কি এতই মানে নগণ্য হয়ে গেছে? জীবনের কি কোনো দামই নেই? বিয়ে আল্লাহর হুকুম, বিয়ে শাদী এগুলো নিয়ে এখন মানুষ এভাবে খেলনা করছে। আচ্ছা যাই হোক, আসলে একজন ওয়াইফ একজন হাজব্যান্ডের কাছে চায় কি তার শখগুলো বুঝুক, তার মনটাকে বুঝুক, তার জীবনে যা পাওয়া আছে, যার যেমন সামর্থ্য আর কি, তার ওই পাওয়াগুলো সে পূর্ণ করুক। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু পুরুষ আছে সেগুলো বুঝতে রাজি নেই। তারা শুধু টাকার চিন্তা করে এবং টাকার পিছনেই ঘুরে। যেমন একটা কথা, একটা মহিলা মানে একটা মেয়ের শখের বয়স হচ্ছে 25 থেকে 40 বছর। 25 থেকে 40 বছরে আপনি টাকার পিছনে, একজন পুরুষ টাকার পিছনে ছোটে এবং ছুটতে ছুটতে 40 বছর বয়স পরে হয় কি জানেন? তার জন্য একটা লাল টকটকে বেনারসি এনে দেয়। কিন্তু সে বেনারসিটা পরে তার আর হাঁটা হয় না। সে হিল জুতো পরে তার আর হাঁটা হয় না। কেন জানেন? তখন তো তার কোমরে ব্যথা, তার পায়ে ব্যথা, মাথায় ব্যথা, মাইগ্রেনের সমস্যা, লিভারে চর্বি, মানে যথেষ্ট। এবং গয়নাও সে পরতে পারবে না, তার যথেষ্ট অ্যালার্জি। তো আসলে হয়েছে কি ব্যাপারটা হয়েছে, মানুষের যখন 40 বছরের পরে হয় তখন তার বার্ধক্যজনিত কারণে অনেকগুলো সব সমস্যা দেখা যায়। আর তখন আপনি তাকে লাখ লাখ কোটি কোটি টাকা এনে দিলেও তারা সেই আগের শখগুলো আসবে না। আর 25 থেকে 40 বছর পর্যন্ত মেয়েরা কিন্তু অনেকটাই ফিট থাকে এবং অনেকটাই স্ট্রং থাকে। ওই বয়সটাতে সে কিন্তু সব কিছু করতে পারবে। আলহামদুলিল্লাহ, সে স্বামী সংসারও স্ট্রংলি করে যেতে পারবে। সে তার একটা পেন্সিল হিল পরে, একটা লাল টকটকে বেনারসি পরে দৌড়ও দিতে পারবে। শুধু যে হাঁটতে পারবে তা কিন্তু না, দৌড়ও দিতে পারবে। আসলে হয়েছে কি, যে বয়সে যেটা মানায়। আপনি ওই যে 40 বছরের পরে যে টাকাগুলো রাখবেন না, ওগুলো দিয়ে আপনি ওষুধ কেনার জন্য রাখবেন। আর জানেন, 25 থেকে 40 বছর পর্যন্ত যদি আপনি আপনার ওয়াইফকে মানে খুশিতে রাখেন, আনন্দে রাখেন, তাহলে কিন্তু ওই যে এতগুলো সমস্যারও সৃষ্টি হবে না, সমস্যা অনেক কম হবে। এখন পুরুষদের কথা বলি, তাদের টাকা তো লাগবেই। টাকা ছাড়া কি এগুলো সম্ভব? টাকা ছাড়া কি কারো শখ পূরণ করা সম্ভব না? সব কিছুর কথা হচ্ছে মানি ইজ পাওয়ার। টাকার মূল্য সবার আগে। এখন আপনি টাকার পিছনে এমনভাবে ছুটবেন না যে আপনার ওয়াইফটাই আপনাকে না বুঝবে, আপনার হাত ছেড়ে চলে যাবে। এমন কখনোই করবেন না। একটু ওয়াইফদেরকে বোঝার চেষ্টা করবেন, কারণ মেয়েরা হচ্ছে মোমের পুতুল। ভিতরটা জ্বলে জ্বলে যাবে আর বাইরে শক্ত থাকবে, আস্তে গলে যাবে। এটা হচ্ছে, তারা উপর দিয়ে যতই শক্ত দেখাক, ভিতরটা কিন্তু অনেকটাই নরম থাকে। ঠিক আবার নারকেলের মতো। নারকেলের কিন্তু একদম উপরটা কাঠের মতো শক্ত, তারপর ভিতরেরটা হালকা নরম। আর একদম ভিতরে গেলে সব পানি, টসটসা পানি। যাই হোক, সব আসলে মেয়েদের পক্ষে বলে ফেলেছি না। আসলে সবাই সবার কিছু বুঝতে হবে, সবাই সবার মন বুঝতে হবে, সবাই সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। আসলে সব কিছু এখন টাকার উপরে চলে গেছে। টাকা নয়, আগে মন বুঝেন, ইনশাল্লাহ দেখবেন সংসারটা অনেক সুন্দর হবে। প্লিজ সবাই সবার মনটা একটু বুঝবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।